হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ পনির পটলের দম। তো চলো এই পনির পটলের দম রেসিপি কিভাবে করেছি দেখে নাও। এখানে 1 কিলোর মতো পটল নিয়েছিলাম, আর পটলটাকে ছাড়িয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর পনিরটাও ভালো করে নেড়ে নিয়ে গরম জলের মধ্যে লবণ দিয়ে সেটাতে ভিজিয়ে রেখেছি। তো তোমরা তো জানোই কেন আমি ভিজিয়ে রাখি, আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আর সেই যে তেলটা বেঁচেছিল পনির পটল নাড়ার, ওই তেলটার মধ্যেই একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তার কারণ হলুদের গুঁড়ো দেওয়ার পরে যদি আদা দিই তাহলে আদাটা ছিটকাবে না। সেই জন্য সবসময় তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবে, দিয়ে তারপরে আদা দেবে, দেখবে একটুকু ছিটকাবে না। যেহেতু এটা নিরামিষ রান্না হবে তাই এটা আমি আদা দিয়েই বানাবো, কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু লাগবে না। তো এখানে আমার পটলগুলো তো ভাজাই আছে। আর দেখো এখানে একটা দিয়ে দিলাম টমেটোকে পেস্ট করে, এর মধ্যে দিয়ে দিলাম। আদাটা যখন কষা কষা হয়ে যাবে তখন আমি টমেটোটার পেস্টটা দিয়ে দিলাম। টমেটোটাও দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে আমি কষিয়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ হলুদের গুঁড়ো আর 2 চামচ ধনে পাউডারের গুঁড়ো। আর জিরের গুঁড়োও দিয়ে দিলাম 1 চামচ। তো এই ভালো করে এই মশলাটাকে এর মধ্যে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। তো এগুলোকে ভালো করে এর সাথে মিশিয়ে কষিয়ে নেব। এখানে আমি পোস্ত আর কাজু একসাথে বেটে নিয়েছি। সেই পোস্ত আর কাজু বাটাটা এই মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি ওটা দিয়ে দেব। তারপর এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এই মশলার সাথে মিশিয়ে নিয়ে। তো কিছুটা পরিমাণে একটু এখানে গরম জল দেব, খুব বেশি দেবে না, হালকা করে এখানে একটু গরম জল দেব। এটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতার কুচি, ওটাও দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এরপর একে একে এখানে আমি পনিরটা ভিজিয়ে যে পনিরটা রেখেছিলাম ওই পনিরটা দিয়ে দেবো। তারপর ভেজে রাখা আলু আর পটল দুটোই দিয়ে দেবো। তোমরা এখানে পটলটা দিতে পারো, আলুটা স্কিপ করতে পারো, কিন্তু আমি একটু আলু দিলাম।
তো তোমরাও চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। তো পটল, পনির আর আলু একসাথে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর তেলটা পুরো ছেড়ে আসছে। তো রান্নাটা আমার প্রায় হয়েই এসছে, বেশিক্ষণ আর টাইম লাগবে না। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গরম জল। অবশ্যই গরম জল দিও, ঠান্ডা জল একদম দেবে না। আর হ্যাঁ বন্ধুরা, আমি একটা জিনিস স্কিপ করে গেছি। ওই মশলাগুলো যখন শুকনো মশলাগুলো দিচ্ছিলাম তখন এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম কাসুরি মেথি। তো সেটা তোমাদের কাছে স্কিপ করে গেছে, দেখানো হয় না। তো বলে দিলাম কাসুরি মেথিটা একটু দিও। নিরামিষ যে কোনো সবজিতে কাসুরি মেথি দিলে তো তার সেন্টই আলাদা আসে। তো সবজিটা আমার দেখো ফুটে এসেছে। তো এই অবস্থায় আমি দিয়ে দিলাম ধনেপাতার কুচি। তো এখন আমি রান্নাটা নামিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।